আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা মজার রেসিপি নিয়ে। আজকে রান্না করব আপনাদের জন্য চাউলের ভাঙা চাউলের চচ্চড়ি, যাকে আমরা খুদের চচ্চড়ি বলি। যা যা লাগবে মরিচ আর সাধারণত এমনি যা কিছু লাগে তাই। আসলে এটা বলে বোঝানো যাবে না, আমি বলতেও চাই না, এটা গোপনীয় থাকলেও পরে একদিন শেয়ার করব। আজকের ভিডিওটা দেখেন, দেখে সবাই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। খেতে আসলে দারুণ হয়। এটা আমার খুবই 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 প্রিয় একটা রেসিপি। আমি প্রায় সময় আমি নিজে রান্না করে খাই, বাড়িতে গেলে আমার মাকে বলি রান্না করে খাওয়াতে, আর আমার বউ এটা খুবই পছন্দ করে। আর এখন দেখলাম আমার ছেলেও এটা খেতে খুবই পছন্দ করলো, তাই প্রায় সময় আমার ছেলে বলে বাবা ওইটা রান্না করে দাও না। তাই দেখা যায় আমি প্রায় সময় ওইটা রান্না করে দিই, প্রায় সময় রান্না করে আমরা খাই। এখন ডিম দিচ্ছি, এটা আসলে ডিম দিয়ে রান্না করে আরও বেশি ভালো লাগে, তাই ডিম দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তাই ডিম দিলাম। ডিম দিয়ে এটা ভালো করে লেড়ে দিলাম। লড়া দেওয়ার পরে দেখেন একবার শুকনো শুকনো একেবারে পোলাওর মতো হয়ে গেছে। এটা দেখতে পুরোপুরি পোলাওর মতো হয়ে যাবে। এটা খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু দারুণ। ভালো করে অবশ্যই ভালো করে একটু পরপর লেড়ে দিতে হবে, না লাড়া দিলে আপনার এটা নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। এই দেখেন ফাইনাল লুক, এটা আসলে হয়ে গেছে। যাওয়ার পর যে এখন রুমে নিয়ে আসলাম, আমি আর আপনাদের ভাবি দুজনে মিলে খাবো। আপনাদের ভাবি এটা আমার প্লেটে বেড়ে দিল। খুবই মজাদার একটা খাবার, খুবই খুবই মজাদার। দেখেন অনেক মজা, অনেক মজা। আমি রাত্রে 12টার সময় গিয়ে রান্না করে খাইছি। আপনার ভাবি রান্না করতে পারে নাই, তারপরে ওই দিন আপনার ভাবিকে এটা রান্না করানো শিখাইলাম, এটা কীভাবে রান্না করে। পরের দিন আবার সেই দিন নিজে রান্না করছি।